আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আম্মাজান হজরত আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করব? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আবারও দোয়াটি বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী আর ক্ষমা করাকে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আজ রাত্রটা হলো 21তম তারাবির রাত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজর রাত্রের মধ্যে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই রাত্রের মধ্যেই লাইলাতুল কদর তালাশ করো। কেননা এই রাত্রগুলোর ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাজেই যেহেতু আজকে আমাদের সম্মুখে 21তম তারাবির রাত চলে আসছে, বেজর রাত্র, তাই আসুন আজকের এই রাতের মধ্যে বেশি বেশি করে ইবাদত করি এবং এই দোয়াটি পাঠ করি। তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। আর হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি একটা রাত্র লাইলাতুল কদরের একটা রাত্রের মধ্যে ইবাদত করে আর সে পাইয়া যায়, তাহলে মহান আল্লাহ তাআলা তাহাকে 83 বৎসর 4 মাস ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।